أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে প্রফেটিক মেডিসিন এবং কাউন্সেলিং এর পক্ষ থেকে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব উচ্চ রক্তচাপ যখন দৃষ্টিশক্তি নষ্টের কারণ হয়, অর্থাৎ হাই প্রেসারে কখনো কখনো দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে। উচ্চ রক্তচাপ থেকে দৃষ্টিশক্তি নষ্ট হয়েও কি হয়? হ্যাঁ, এটা বিরল বা অস্বাভাবিক কোনো ব্যাপার নয়। উচ্চ রক্তচাপের কারণে যেমন পক্ষাঘাত বা হৃদ রোগ হতে পারে, কিডনি বিকল হতে পারে, তেমনি নষ্ট হতে পারে আপনার দৃষ্টিশক্তিও। একে বলা হয় হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি সারা বিশ্বে মানুষের দৃষ্টিশক্তি নষ্ট হওয়া বা অন্ধত্বের একটি বড় কারণ হলো অতি মাত্রায় রক্তচাপ বা অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ। এটা কিভাবে বুঝবেন যে আপনার এরকম সম্ভাবনা আছে কিনা? উচ্চ রক্তচাপের কারণে আপনার চোখের ক্ষতি হচ্ছে, এটা আপনি খুব সহজে বুঝতে পারবেন না, কেননা এই প্রক্রিয়াটি অত্যন্ত ধীর ও প্রায় নীরবে ঘটতে থাকে। কেবল নিয়ম মাফিক চোখ পরীক্ষা করতে গিয়ে পরিবর্তনগুলো ধরা পড়তে পারে। অনিয়ন্ত্রিত রক্তচাপের কারণে আপনার চোখের পেছনে ক্ষুদ্র রক্ত নালীগুলোতে পরিবর্তন হতে পারে। যেমন প্রথমে রক্তনালীগুলো সরু ও চিকন হয়ে যাওয়া, চোখের পেছনে রেটিনায় তরল বের হয়ে আসে, রক্তক্ষরণ হতে পারে, অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় এবং অবশেষে দৃষ্টিশক্তি রহিত হয়। একমাত্র নিয়মিত চোখের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই পরিবর্তনগুলো ধরা পড়ে। প্রায় অনেক দূর পর্যন্ত রোগীর কোনো সমস্যাই অনুভব করে না, তবে সামান্য দৃষ্টি সমস্যা ও মাঝে মাঝে মাথা ব্যথা হতে পারে। সাবধান হন। রেটিনা বা অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে চিকিৎসা তেমন সুযোগ থাকে না, তাই এর মূল চিকিৎসাই হলো প্রতিরোধ। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখাটাই চিকিৎসা। অনেকেই বলেন রক্তচাপ একটু বেশি থাকলেও তাদের কোনো সমস্যা হয় না, তাই তারা নিয়মিত ওষুধ খান না। অনেকের ধারণা বয়স বাড়লে রক্তচাপ একটু বাড়তেই পারে, এতে ওষুধের দরকার নেই। কিন্তু উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক। কেবল চোখ নয়, এটি ক্রমে আপনার কিডনি, হৃদযন্ত্র, মস্তিষ্ক, দেহের সব অঙ্গটি ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই মধ্যবয়স পেরিয়ে গেলে নিয়মিত রক্তচাপ মাপা এবং বেশি থাকলে তা নিয়ন্ত্রণের জন্য নিয়মিত ওষুধ সেবন করা জরুরি। উচ্চ রক্তচাপের রোগীরা লবণ এড়িয়ে চলুন, চর্বি তেলযুক্ত খাবার এড়িয়ে সবজি, ফলমূল, আঁশযুক্ত খাবার বেশি খান। উচ্চ রক্তচাপের সঙ্গে ডায়াবেটিস ও রক্তে চর্বির আধিক্য থাকলে তাদের ঝুঁকি আরও বেশি, তাই এগুলো নিয়মিত পরীক্ষা করান। বছরে একবার কি দুবার চোখ পরীক্ষা করান। কেবল চশমার পাওয়া নয়, চোখের সার্বিক পরীক্ষা করানো জরুরি। তো বন্ধুরা, আমার আজকের আলোচনাটি আশা করি যাদের হাই প্রেশার আছে তারা শুনে কিছুটা হলেও উপকৃত হবেন এবং কিছুটা হলেও সচেতন হবেন। যদি আলোচনাটি ভালো লাগে শেয়ার করে দিবেন, আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।